আজকের আলোচ্য বিষয় কোরআন অমান্যকারীরা কি করে মুসলিম হতে পারে। সালামুন আলাইকুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিক বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাই বোন এবং আমার ইসলাম প্রিয় বন্ধুগণ, কাছেও দূরে এই মুহূর্তে যেখান থেকে আমার কথা শুনছেন, আজকের আলোচ্য বিষয় কোরআন অমান্যকারীরা কি করে মুসলিম হতে পারে। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিজয়ী মুসলিম রাষ্ট্রগুলিতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়। অতঃপর ওই সমস্ত রাষ্ট্রে রাজনীতি, সমরনীতি, কূটনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং প্রশাসন ও বিচার ব্যবস্থা সহ সকল কার্যক্রম কোরআনের বিধিবিধান অনুসারেই পরিচালনা করা হতো। কিন্তু আজকের দিনে পৃথিবীর কোনো রাষ্ট্রে ইসলামী খেলাফত বা কোরআনের শাসন দেখা যায় না, বরং আজকে পৃথিবীর সর্বত্র মুসলিম অধ্যুষিত দেশগুলিতে কোরআন বিরোধী শাসন ব্যবস্থার প্রচলন দেখা যায়। নামধারী মুসলিম স্কলাররা কোরআনের পথ থেকে সরে গিয়ে উমাইয়া ও আব্বাসীয় শাসন আমলে তৈরি মন গড়া ধর্মের অনুসারী হয়ে আহসানাল হাদিস বাদ দিয়ে লাহু আল হাদিস প্রচারে লিপ্ত হয়েছে। আর তারা দাবি করছে আমরা মুসলিম, আমরা এই কোরআনের অনুসারী, অথচ তারা জীবনের সর্বস্তরে কোরআনের সকল বিধান লঙ্ঘন করে চলছে। এমনটাই আমাদের গবেষণায় উঠে এসেছে। আজকে সমগ্র বিশ্বে মুসলিম জাতিকে আমাদের প্রশ্ন করতে ইচ্ছে করছে, কি করে এমন হলো। অতএব এই মুহূর্তে আমাদের দায়িত্ব হলো মুসলিম জাতির সামনে ইসলামী জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনের দলিল প্রমাণ সহ সব কিছু ধারাবাহিকভাবে উপস্থাপন করা। কবে, কোথায়, কারা প্রথম কোরআনের বিরুদ্ধাচরণ শুরু করেছে, তারা কি মুসলিম ছিল নাকি অন্য কোনো ধর্মাবলম্বী? আমাদের গবেষণায় এই বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে উঠে এসেছে যে অন্য কোনো জাতি বা ধর্মাবলম্বীরা প্রথম কোরআন অবমাননা শুরু করেনি, বরং মুসলমান নামধারীরাই প্রথম কোরআন অবমাননা শুরু করেছে। মুসলমানরা প্রথম কোরআনকে পাশ কাটিয়ে ইসলামী শরিয়ার নামে মানব রচিত হাদিস, ফিকা, ইজমা, কিয়াস ও ইজতিহাদকে রাষ্ট্রীয় সংবিধান রূপে সুকৌশলে মুসলিম জাতির উপরে চাপিয়ে দিয়েছে। এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। মুসলমানরা ছিল একদল, তারা ছিল পরস্পর ভাই ভাই। তারা নিজেরা প্রথমেই আত্মকলহে লিপ্ত হয়ে শিয়া, সুন্নি, খারেজি, মুরজিয়া, মুতাজিলা ইত্যাদি দলে দলে বিভক্ত হয়ে ইসলামের নামে যার যার নেতার নামে মতবাদ প্রচার শুরু করে ইসলামের সর্বনাশ ডেকে এনেছে। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন বা অন্যান্য ধর্মাবলম্বীরা কোরআন পড়ে না, তারা কোরআন জানেও না। সুতরাং যারা জানে না তাদের মানার প্রশ্নে আসে কোত্থেকে? কোরআন অবমাননা শুরু হয়েছে খোলাফায়ে রাশেদিনের বিদায় ও বনু উমাইয়াদের রাজতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে, যখন মুসলিম জনগোষ্ঠীর ভিতরে
বিভিন্ন মাযহাব বা দল সৃষ্টি হয়েছিল, তৎকালীন মুসলমান শাসকরা মানুষের আবিষ্কৃত হাদিস, ফিকাহ, ইজমা, কিয়াস ও ইজতিহাদ দিয়ে রাজকার্য পরিচালনা করতে গিয়ে মহাগ্রন্থ আল কোরআনকে নির্বাসনে পাঠিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল। তখন থেকে আজ পর্যন্ত আল্লাহর অবতীর্ণ দিনের ছদ্মাবরণে মানব রচিত ধর্ম ও কর্মের ধারা অব্যাহত রয়েছে। বর্তমান যুগের মোল্লারা আসল সত্য অনুসন্ধান না করে ইসলাম বিরোধী মিথ্যা জাল জৈব হাদিসের আশ্রয়ে প্রশ্রয়ে আল্লাহর রসুলের সম্মান বৃদ্ধি করার নামে নানা প্রকার মিথ্যা বয়ান হাজির করে দিনকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে পুনরুদ্ধার করা মুসলিম জাতির পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আজ সমগ্র বিশ্বে মুসলমানরা অন্যান্য জাতির মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এর একমাত্র কারণ হলো মুসলিম জাতির কোরআন বিমুখতা, কোরআন না পড়া ও কোরআন না বুঝা এবং কোরআনের জ্ঞান অর্জন না করা। কেন এমন হলো? আমাদের সকল প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আদি থেকে কোরআনে লিখে রেখেছেন, অথচ আমরা তা খুলেও দেখিনি, আর যুগের মোল্লারা তার খবরও রাখেনি। সূরা আল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 174। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাব হতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। উল্লেখিত আয়াতের আলোকে জানা যায় যে আসল কোরআন অবমাননাকারী কারা। যে সমস্ত মুহাদ্দিসগণ রসুলের মৃত্যুর 300-400 বছর পর রসুলের নামে মিথ্যা ও জাল হাদিস রচনা করে এটি আল্লাহর নিকট থেকে এসেছে বলে প্রচার করেছে, তারাই প্রথম কোরআন অবমাননাকারী। আমরা মুসলিম, আমরা আল্লাহর আদেশ নিষেধ মান্য করে মুসলিম হওয়ার ঘোষণা দিয়েছি। আমরা ঈমান এনেছি, ঈমানের শপথ বাক্য পাঠ করেছি। আপনারা কি ঈমানের শপথ বাক্য পাঠ করেছেন? না, করেননি। কারণ যেই বাক্য পাঠ করে ঈমানের ঘোষণা দিতে হয় তা মোল্লাদের জানা নাই। যদি জানা থাকতো তাহলে কোনো না কোনো মোল্লা ভুল করে হলেও সেটি ফাঁস করে দিত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আয়াত নম্বর 53। রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছ আমরা তার উপরে ঈমান এনেছি, আমরা রসুলের আনুগত্য স্বীকার করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করো। সূরা আল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 136। আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং তিনি যা আমাদের প্রতি অবতীর্ণ করেছেন এবং যা ইব্রাহিম ও ইসমাইল এবং ইসহাক ও ইয়াকুব ও তার বংশধরদের প্রতি অবতীর্ণ করেছেন, এবং যা মূসা ও ঈসাকে দেয়া হয়েছে, আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছে। আমরা এদের মধ্য হতে কোনো একজনের ব্যাপারেও কোনো পার্থক্য করি না, এবং আমরা তোমার কাছে আত্মসমর্পিত। আমরা জানি ইসলামের অনুসরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন, এবং কোরআনের প্রতিটি
আয়াত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সূরা আল কাসাস 28 নম্বর সূরা, আয়াত নম্বর 85। ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন কুল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মা হুয়া ফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি তোমার প্রতি কোরআন বিধিবদ্ধ করেছেন তিনি অবশ্যই তোমাকে মূল ভূমিতে ফিরিয়ে আনবেন। বলো, আমার প্রতিপালক ভালো করেই জানেন কে সৎপথের নির্দেশ নিয়ে এসেছে আর কে আছে সুস্পষ্ট গুমরাহিতে। যারা কোরআনের বিধান অমান্য করবে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এটাই আল্লাহর ফয়সালা এবং এটাই আমাদের বিশ্বাস। আমাদের গবেষণায় দেখা গেছে যে বর্তমান সময়ে মুসলমানরাই সর্বাধিক কোরআনের বিধান অমান্য করে চলছে। আমরা ছোটবেলায় ওস্তাদের মুখে শুনেছি যে শুধু কোরআন পড়লে প্রতি হরফে 10টি করে সওয়াব পাওয়া যায় এবং একজন হাফিজ, কোরআনে হাফিজ 10 জন গুনাহগার বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আসলে আল্লাহর বিধানে এমন জঘন্য মিথ্যার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। বাস্তবে কোরআন হলো জীবন বিধান, এই সত্যটিও ওস্তাদের জানা ছিল না। এরকম সব ভুল বিশ্বাসের উপরে আমাদের ইসলামী সমাজ প্রতিষ্ঠিত, যা আমরা ছোটবেলা থেকে অনুসরণ করে আসছি। মুসলমানরা কোরআন পড়ে শুধু সওয়াবের আশায়। আমরা শিশুকাল থেকে হুজুরদের বয়ানে যা কিছু শুনে এসেছি তার 99% কথাই মিথ্যা এবং জাল। আসলে সেই সব হুজুরেরা এটাও জানতো না যে সওয়াব অর্থ কী। সওয়াব অর্থ কর্মফল, সওয়াব অর্থ কাজের বিনিময়ে পুরস্কার লাভ। আমরা কোনো কর্ম না করে সওয়াবের আশা করতে পারি না। কোরআন পড়ার পর আমরা জেনেছি যে অর্থ না বুঝে কোরআন পাঠ করলে কোনো কল্যাণ হয় না, কোনো সওয়াব পাওয়া যায় না। আল্লাহর বিধানে কর্ম ছাড়া কোনো বিনিময় পাওয়া যাবে না। কিন্তু মোল্লারা আমাদেরকে জোর করে হলেও কর্ম ছাড়া পুরস্কার দিতে চায়। এমনকি তারা পুরস্কারের মিথ্যা প্রলোভন দেখিয়ে বিগত দিনে মুসলিম জাতিকে ধর্মান্ধ পঙ্গু করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে জাতি কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি তার ভাগ্যের পরিবর্তন করি না। সূরা রাদ 13 নম্বর সূরা, আয়াত নম্বর 11। লাহু মুআক্কিবাতুম মিন বাইনা ইয়াদাইহি ওয়া মান খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইয়াকুমু হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু ইয়াউমিল সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের সামনে ও পিছনে পাহারাদার নিযুক্ত আছে যারা আল্লাহর হুকুম মোতাবেক তাকে রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন করেন না তারা যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থার পরিবর্তন করে। আল্লাহ কোনো সম্প্রদায়ের অকল্যাণ করতে চাইলে তা রদ করার কেউ নেই, আর তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নাই। এমন কথা আল্লাহর কিতাবে লেখা থাকলেও কাঠমোল্লারা তা মানতে নারাজ। মানুষ কর্ম ছাড়া শুধু হাত তুলে দোয়া করলে বিনিময় পাওয়া যাবে, হুজুররা এমন জঘন্য মিথ্যা আশ্বাস দিয়ে আজকের দিনেও আমাদের মতো সরল সহজ মানুষকে পথভ্রষ্ট করছে। তারা বলে অমুক সময় অমুক দোয়া পড়লে জান্নাতের 8টি দরজা খুলে যাবে, আবার অমুক সময় অমুক দোয়া পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, অমুক সময় অমুক দোয়া পড়লে গুপ্তধন পাওয়া যাবে, অমুক সময়ে অমুক দোয়া পড়লে শরীরে অসুরের মতো শক্তি সঞ্চিত হবে। তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, এই সমস্ত সুযোগের কথা তারা কেন জনসম্মুখে প্রচার করে? তারা নিজেরা কেন এই সুযোগ গ্রহণ করে না? তাহলে তাদের জীবনের সকল প্রকার অভাব অনটন মুছে যেত। আমাদের সমাজে অধিকাংশ মোল্লাদের জীবনে উল্লেখযোগ্য সময় অন্যের উপর নির্ভর করে মানবতর জীবনযাপন করতে হয়। আমরা মনে করি এই ধরনের কথা কাঠমোল্লাদের মুখে শোভা পায় না।
তারপর সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের মুখে এই সমস্ত কথা শুনতে পছন্দ করে এবং আনন্দ পায়। সমাজের লোকেরা এ সমস্ত কথা বিশ্বাস করে এবং মনে মনে প্রশান্তি অনুভব করে। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন এদেরকে সঠিক বুঝ দান করে ক্ষমা করে দেন। তবে আমাদের দোয়া তাদের কোনো কাজে আসবে না যদি তারা আমাদের দোয়ার সাথে সাথে সঠিক সময়ে সঠিক কাজটি না করে। আমাদের জানা আছে যে মুসলিম জাতির সকল কল্যাণকর কাজের দিক নির্দেশনা কোরআন থেকে নিতে হয়, তা না হলে কোনো প্রকার সওয়াব পাওয়া যাবে না। যারা ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে তাদের নিকট কোরআনের 4টি দাবি, এই কথাও হয়তো অনেক আলেমের জানা নেই। আর কোরআনের দাবি পূর্ণ না হলে জীবনের কোনো সাফল্য আসবে না। সুতরাং কোরআনের দাবিগুলি কী কী তাও আমাদের জানা একান্ত প্রয়োজন। কোরআন বুঝে বুঝে পাঠ করতে হবে, কোরআনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, কোরআনের বিধিবিধানকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। একেবারে সহজ 4টি দাবি, এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে। এবার হিসাব মিলায় দেখুন আমি আপনি কে কোথায় আছি। কোরআনের দাবি পূর্ণ না করে সওয়াবের আশায় কোরআন পাঠ করা চরম মূর্খতা, এটাও অনেকের জানা ছিল না। আমরা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোরআন পাঠ করতাম এবং নিজেদেরকে কোরআনের রঙে রঞ্জিত করতাম, তাহলে আজকে মুসলিম জাতি পৃথিবীর বুকে কোরআনের আলোয় আলোকিত হয়ে বিশ্ব ফোরামে নেতৃত্ব দান করত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা শুধু অর্থের বিনিময়ে আমাদের পথ প্রদর্শনের দায়িত্ব গ্রহণ করলো, তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে ভুলে ভালে নিমজ্জিত হয়েছে এবং তাদের সাথে সাথে আমরাও অন্ধভাবে একই পথের অনুসরণ করে চলছি। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় মোল্লাদের অপরিসীম প্রভাব ও গুরুত্ব রয়েছে। মানুষকে তারা আলোর পথ দেখানোর দায়িত্বে নিয়োজিত থাকলেও তারা মূলত আমাদেরকে পাপের পথে ঠেলে দিয়েছে। আমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছি। এবার আমরা এক এক করে তাদের মিথ্যার জটগুলি খুলে দিব ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।